আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক খবর, সেটা হচ্ছে একটি মুসলমান দেশে একটি ইফতারের প্রোগ্রামেও আন্দোলন ঝগড়া হয়। একটি ইফতারের প্রোগ্রামেও আ একদল আরেক দলকে আঘাত করতে ইফতারের খাবার নষ্ট করে। জি, এমনই একটি ঘটনা ঘটেছে আশুলিয়াতে। বিএনপির আ যুবদলের এক যুবদল একটি ইফতারের আয়োজন করা হয়েছিল, ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় ২,৫০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামটাতে বিএনপিরই যুবদলের আরেকটি গ্রুপ, তারা কোনো কারণে হয়তো আগে থেকেই কোনো শত্রুতা বা কোনো একটি আ ঝামেলার কারণে আরেক দল এসে ওই ইফতার মাহফিলে আঘাত করে বা হামলা করে। হামলা করে প্রায় ২,৫০০ মানুষের খাবার নষ্ট করে দেয়। আসলে এই ধরনের ঘটনা যখন আমরা দেখি তখন আমাদের খুব কষ্ট লাগে মুসলমান হিসেবে। কারণ ইফতার প্রোগ্রাম, ইফতার, সেহরি, রোজা এগুলো সবই কিন্তু কোন ব্যক্তির জন্য নয়। এগুলি হচ্ছে গিয়ে আল্লাহর জন্যে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলা করি। তো আমি আয়োজন করলাম, আরেকজন এসে বাধা দিবে। এটা আসলে আমরা গত স্বৈরাচার সরকারের সময় অনেক সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে আওয়ামী লীগের অনেকেই বাধা দিত। জামাত শিবির নাম করে বাধা দিত। ছাত্রলীগের বিভিন্ন দল। তো এই ক্ষেত্রে বর্তমান সময়ে যদি এই ঘটনা ঘটে, বিএনপির মধ্যেও যদি এই ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক। এটা বিএনপির নিজেদের জন্য একটা ক্ষতির কারণ। তাদের ইমেজ নষ্টের পেছনে একটা কারণ। তো আমরা চাইবো যে এই ইফতার, ওয়াজ, রোজা এই বিষয়গুলা নিয়ে যাতে আ দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ এই ধরনের আর চিন্তা না করি আমরা। আমরা এই সকল ক্ষেত্রে চিন্তা করি আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করে যত বেশি আমরা মানুষকে ইফতার করাবো, তত বেশি তাদের রোজার সওয়াবটা আমরা পেয়ে যাবো। তো সেই চিন্তা থেকেই আমরা যাতে ইফতার করাই, কাউকে খুশি করার জন্য নয়, কাউকে আঘাত করার জন্যও নয়। তো এই বিষয়টি আসলে আমাদের সবাই মাথায় রাখা উচিত এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা ঊর্ধ্বতন নেতা যারা আছে, তাদেরকে তাদেরও উচিত এই বিষয়টা মাথায় রেখে কিভাবে কন্ট্রোল করা যায়, যাতে ইফতার প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম এগুলোতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই বিষয়টা নিয়ে বিএনপি ভালোভাবে কাজ করবে বা বিএনপি আরো সচেতন হবে। আসসালামু আলাইকুম।